নাইলা, তো তোকে আমি ভালোবাসি। তুই যদি আমায় একটু ভালোবেসে থাকিস তাহলে তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিস। সত্যি মিথ্যা যাই হোক তাতে তোমার কি? যেহেতু তুমি তোমার মাকে ত্যাগ করেছো, তবুও তিনি আমার গর্ভধারিণী মা। রক্তের সম্পর্ক কি এত সহজে ভোলা যায়? কেন যায় না? অতুল ঐশ্বর্যের মাঝে বসে মহাসুখে মোহতাপ নেবে সবকিছু পূজায়। কিন্তু মাকে কেন তুলে এনেছে? মাকে নিয়ে আপনাদের কাজ কি? সে খোঁজে আমাদের দরকার নেই। তিনি বললেন কি বাঁচলেন তিনি আমার গর্ভধারিণী মা। ও দরদ একেবারে উঠলে উঠছে যে তিনি যখন তোমাদেরকে ত্যাগ করে অভিশাপ দিতে দিতে বাড়ি থেকে ওই সব ছেলের হাত ধরে বেরিয়ে গিয়েছিলে, তখন কোথায় ছিল তোমার এই দরদ? শোনো চন্দ্রকান্ত, তোমার মতো ফুটপাতবাসীকে রাস্তা থেকে তুলে এনে চাকরি করিয়ে দিয়ে বোনের সঙ্গে বিয়ে দিয়ে অতুল ঔষধের মাঝে বসিয়েছি। সেই কৃতজ্ঞতা বজায় রাখতে কোনোদিকে চোখ কান না দিয়ে তোমার আমার মঙ্গল কামনা করো। অন্যথায় বলুন, বোনকে বিধবা সাজিয়ে বাড়িতে রাখতে একটুও কোন খাবার করবো না। কুকুরের কাজ প্রভুর কাছে নিয়ে জানানো, তার মাথায় চড়ে বসা নয়। ও ভগবান, এ কথা আজ আমায় শুনতে হলো, আর শুনতে হয় না বা কেন? আমার মতো লোভী স্বার্থপর মানুষের এটাই তো যোগ্য পাওনা। না না, দাদার কথা তুমি কিছু মনে করো না, ওর কোনো জ্ঞান নেই। কিন্তু আমার ড্যাডি একটা জীবন্ত শয়তান, ঝুড়ে ঝুড়ে মিথ্যে কথা বলে আমার মা দাদার উপর বেশিয়ে দিয়ে আমাকে একটা লোভী শয়তানে পরিণত করেছে। তারই কথায় আমার দেবদেবীর মতো মা দাদার মাকে ও চলে যাচ্ছে। আমার মুখটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শান্ত হও, আমার একটা কথা শোনো। না, তুমি আমার একটা কথা শুনে রেখো। তুমি তোমার আর বাবার দাদা আমার মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সংসারে আমি শ্মশান করে দেব। তোমাকে বিধবা দেখতে এটা যখন ভালোই লাগবে, তখন তুমি তোমার দাদার বিধবা বোন হয়ে আর বাবার বিধবা মেয়ে হয়ে এই বাড়িতেই থাকবে। আমি আমার সব অপরাধ ক্ষমা করে দাও। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি।
বলছো? সত্যি কথা বলতে আমি এখানে এসেছি দিদি। তুমি বিশ্বাস করো দিদি, সূর্যের মতন আকাশের মতন সে সূর্য পবিত্র আছে। তুমি সে যে আমাকে মনের মতো ভালোবাসি, সেটা তুই তো বলেছিলি তার সঙ্গে তো করবি। মিথ্যে কথা দিদি, সব মিথ্যে কথা। আমি কোনোদিনও আত্মসম্মান ছিলাম না। তুই আমার এত বড় ক্ষতি করলি কেন? হ্যাঁ, সত্যির কাছে কেন আমাকে ছোট করে দিলি? বল বল। সব ওই শয়তানদের সামনে ষড়যন্ত্র দিয়ে দিদি, তাই আমাকে এই মিথ্যে কথা বলতে হয়েছে। দিদি কি করবো বলো দিদি, কি করবো? তুমি তোমাকে সূর্যবাবু নিশ্চয়ই এখনো ভালোবাসে। কি করে ভালোবাসবো বল? সে তো জেলে আছে। না, সে জেলে নেই। শয়তান, শয়তানকে আমাকে বাঁচতে দিও না ম্যাডাম। আমি যেমন করে হোক তুমি এদের হাত থেকে তুমি রক্ষা করো। আমি চললাম দিদি, আমি চললাম। পালাবে কেন? আমার প্রেয়সী কি জলে পড়ে আছে নাকি? সত্যি বলবো সে আমার কাছেই আছে। দেখি বলো রানী। সাবধান সাবধান শয়তান, তুই আমাকে স্পর্শ করবি না। তা বললে কি হয় রানী? তোমার জন্য আমাকে যে অনেক খুন খারাপ করতে হয়েছে। প্রয়োজন হলে রক্তের বন্যা হয়ে যাবো, তবু তোমাকে আমার চাই। তোমার আশা কোনোদিনও পূর্ণ হবে না শয়তান। তাতে কি? তাহলে সেই জানোয়ারের খাবার থেকে নিজেকে বাঁচাও। বাঁচাও! কে আছে? বাঁচাও! ছেড়ে দে শয়তান, ছাড়। ভয় নেই মা, ভয় নেই। আমি বাড়িতে থাকতে কেউ তোমার সর্বনাশ করতে পারবে না। এই শয়তান, তোর এত বড় সাহস, তুই মায়ের সামনে সর্বনাশ। তুমি কি করছো বৌদি? বৌমার সঙ্গে ছেলে তো একটু কিন্তু কিন্তু করবেই। তাকে তুমি মুখ সামনে কথা বলবি শয়তান। আরে আমি সূর্য সেনের স্ত্রী। আরে তোমার ছেলে মোহাম্মদের কি ক্ষমতা আছে রে যে সূর্যের সাথে মোকাবেলা করবে? বৌমা, তার মানে তুমি আমার সূর্যে? নাটকটা বেশ জমে উঠেছে। এই নাটককে এখানে শেষ করতে হবে বৌদি। সর্বাণীর সঙ্গে আমার ছেলে রতিকান্তর বিয়ে দিয়ে আর তুমি ওর মা হয়ে ও জয় গুরু কন্যা সম্প্রদান এই সৌভাগ্য তোমার কোনোদিন হবে না সদানন্দ শিকদার। তুমি আমার বোনকে কিডন্যাপ করে যে পাপ তুমি করেছো। দাদা দাদা দাদা, এই শয়তানগুলোর কাছ থেকে বাঁচাও। হাজার চেষ্টা করো আপনি আপনার বোনকে আমার কাছ থেকে বাঁচাতে পারবেন না। ওকে আমি আজ বিয়ে করবই। না, আর কখনো কোনোদিন তুই পারবি না শয়তান। আমার কাছে বাধা দিলে তোর অবস্থায় নক্ষত্র সিংহের মতো করি। না, ছেড়ে দিন আমার মাকে। দূর হয়ে সালামের তার বাচ্চা। আমার কাজের কেউ বাধা দিতে আসবে স্বয়ং ভগবানও তার মৃত্যু রোধ করতে পারে না। মৃত্যুর সময় হলে তাহলে আছে আগুনের কাছে। ভাই তোমার মৃত্যুর সময় হয়েছে বলে তুমি করেছো আমার মায়ের অপমান। সূর্য আজ থেকে 25 বছর আগে তুমি আমার বাবাকে হত্যা করে তার বিশাল সম্পত্তির উপরে রাজা সেজে বসে আছো। তাতেও আমি চুপ করে থেকেছি, কিন্তু আজ আমার মায়ের অসম্মান করে যে মহাপাপ তুমি করেছো, তোমার মুখের রক্ত দিয়ে তোমাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। সাবধান, আর এক পা এগিয়ে এলে তোমার মাকে তোমার বাবার
দারোয়ানের সিঁদুরে সিঁদুর পরিয়ে দাও। না, পারবি না শয়তান, তাকে কিছুতেই পারবি না। তোমরা কেউ আমার বিয়ে আটকাতে পারবে না। তোমার এতদিনের সবরের পরীক্ষা আজ অবসান হোক। খবরদার শয়তান, খবরদার, ভালো হবে না বলে দিচ্ছি। আমায় তুমি ক্ষমা করে দাও সূর্য, আমায় তুমি ক্ষমা করে দাও। সূর্য, ওই শয়তানের পৃথিবীতে বেঁচে রাখতে পারবে না। তাই আমি আপনাকে ওই জানোয়ারটা বিয়ের দাগ আমি মিটিয়ে দেই। শয়তান ক্ষমা করে দাও সূর্য, আমাকে ক্ষমা করে আমাকে আপন করে নাও সূর্য, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীতে তোমাদের কাউকে আর বাঁচতে দেবো না। সবার আগে শেষ করবো এই বিষবৃক্ষটাকে। আমি আমার তৃতীয় হত্যা প্রতিশোধ নিয়েছি মা। আর আমি তোমাকে দেওয়ার কথা রাখতে পেরেছি মা। তুমি ভাইদের নিয়ে সুখে সংসার করো মা। আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মা। আজ এই সংসারে মাতৃপূজা হয়েছে মা। মা গো